हेलो माय डियर स्टूडेंट वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টার থেকে জলের দ্রাব্যতার ক্রম নির্ণয় করব। এখানে দেখো ইংলিশ নাম কি হচ্ছে অর্ডার অফ সলিউবিলিটি ইন ওয়াটার। সূত্র 1 কোন যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্য যত বেশি হবে উক্ত যৌগের জলের দ্রাব্যতাও তত বেশি হবে। এখানে দেখো Na+Cl- আছে, Na+ এর সাইজটাও ছোট আমাদের আর Cl- এর সাইজটাও ছোট, এটা হচ্ছে স্মল সাইজ, এটা হচ্ছে আমাদের স্মল সাইজ। তাহলে এখানে আমাদের কি হচ্ছে ব্যাসার্ধের পার্থক্যটা কম হচ্ছে, তাই আমাদের এখানে কি হচ্ছে জলে বা অজৈব দ্রাবকের ক্ষেত্রে কি হচ্ছে এখানে আমাদের দ্রাব্যতাটা কম হচ্ছে। আর এক্ষেত্রে দেখো CS+ আর Cl-, CS এর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ আর এটা হচ্ছে স্মল সাইজ। তাহলে এখানে দুজনের মধ্যে ক্যাটায়নের মধ্যে ব্যাসার্ধের পার্থক্যটা কি হচ্ছে বেশি হচ্ছে। তো আমাদের সূত্র বলেছে ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্য যত বেশি হবে উক্ত যৌগের জলদ্রাব্যতাও তত বেশি হবে। তাই আমাদের CaCl এর ক্ষেত্রে কি হচ্ছে জলে বা অজৈব দ্রাবকে দ্রাব্যতা বেশি হচ্ছে। আবার এদিকে দেখো কি বলেছে, যদি দ্রাবক হিসেবে জলের পরিবর্তে কোনো জৈব দ্রাবক উপস্থিত থাকে তবে নিয়মটি এর বিপরীত হিসেবে কাজ করবে। বিপরীত অর্থাৎ যার এখানে আমাদের কি বলেছে ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্য যত বেশি হবে উক্ত যৌগে জলদ্রাব্যতা তত বেশি হবে। তো এক্ষেত্রে বিপরীত মানে এখানে কম হবে, তার জলের দ্রাব্যতাও বেশি হবে, হলো জৈব দ্রাবকে। এরপর দেখো এখানে এক্ষেত্রে কি হচ্ছে জৈব দ্রাবক বলতে আমরা কোনগুলো জানি বেনজিন, পিরিডিন, কেরোসিন এগুলো। এক্ষেত্রে দেখো Na+ স্মল সাইজ আর Cl- স্মল সাইজ, তাহলে এখানে আমাদের দুজনের ব্যাসার্ধের পার্থক্যটা কম হচ্ছে। কম হলে এখানে আমাদের সমযোজী বা জৈব দ্রাবকের ক্ষেত্রে দ্রাব্যতাটা বেশি হচ্ছে। নেক্সট দেখো সূত্র 2 জলের দ্রাব্যতা ভ্যারাইজেস 1 ল্যাটিস শক্তি। জলের দ্রাব্যতা যার যত বেশি তার ল্যাটিস শক্তি কম, আর যার জলের দ্রাব্যতা কম তার ল্যাটিস শক্তির মানটা বেশি। এখানে দেখো গ্রুপ 1 আমাদের কে কে আছে লি, না, কো, রুবিকের সাথ, ফ্রান্সিয়াম লেখা নাই এখানে। দেখো ছোট ক্যাটায়ন কোনগুলো আমাদের লি, না, কো, এটি উপর দিক থেকে 3 নম্বর, আর এদিকে হচ্ছে আমাদের বড় ক্যাটায়ন হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, হলো। গ্রুপ 2 আমাদের কে আছে দেখো বেটি, মাগে, কার, স্কুটার, বাপ, রাজি। এখানে দেখো বিয়ে, তো এখানে উপর দিক থেকে 3 নম্বর পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের ছোট ক্যাটায়ন, আর স্ট্রনসিয়াম আর বেরিয়াম এগুলো হচ্ছে আমাদের বড় ক্যাটায়ন বা লার্জ সাইজ LS, হলো। নেক্সট দেখো ছোট অ্যানায়ন বা স্মল সাইজ কোনগুলো হচ্ছে F-, Cl-, O2-, OH-, Cn-, এগুলো হচ্ছে আমাদের ছোট অ্যানায়ন। এবার বড় অ্যানায়ন কোনগুলো বড় অ্যানায়ন লার্জ সাইজ LS লেখা আছে। দেখো SO4 2-, CO3 2-, NO3-, PO4 3-, Br-, I-, O2 2-। এক্ষেত্রে দেখুন এগুলো হচ্ছে আমাদের বড় অ্যানায়ন বা লার্জ সাইজ। গ্রুপ 17 এখানে দেখো দেওয়া আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো উপর দিক থেকে দুটো ফ্লুরিন, ক্লোরিন হচ্ছে আমাদের স্মল সাইজ আর এদিকে ব্রোমিন, আয়োডিন হচ্ছে আমাদের লার্জ সাইজ। নেক্সট দেখো এই রিলেটেড আমরা কিছু কোশ্চেন সলভ করছি। এরপর দেখো এখানে বলেছে দেখো 1 নাম্বার কোশ্চেন আমাদের কি আছে নিচের কোনটির জলের দ্রাব্যতা সর্বাধিক। সেক্ষেত্রে দেখো এনে কি হচ্ছে আমাদের স্মল সাইজ আর Cl হচ্ছে আমাদের স্মল সাইজ, আর এক্ষেত্রে CaCl এর ক্ষেত্রে কি হচ্ছে CS হচ্ছে আমাদের লার্জ সাইজ আর এটা হচ্ছে আমাদের স্মল সাইজ। তো এক্ষেত্রে দেখো এখানে আমাদের দুটো স্মল সাইজ আছে, তাহলে এখানে ব্যাসার্ধের পার্থক্যটা কি হচ্ছে কম হচ্ছে, আর এটা আমাদের একটা লার্জ সাইজ আছে একটা স্মল সাইজ আছে, তাহলে এখানে আমাদের ব্যাসার্ধের পার্থক্যটা বেশি হচ্ছে দুজনের ক্ষেত্রে। তাহলে যার ব্যাসার্ধের পার্থক্য যত বেশি তার জলের দ্রাব্যতাটাও বেশি।
বলেছে। তাহলে আমাদের এখানে বলেছে জলের দ্রাব্যতা সর্বাধিক কার, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে? অপশান ডি, CHCl। হলো। তো নেক্সট দেখো কী আছে, নিচের কোনটি সমযোজী এবং জৈব দ্রাবকে অধিক পরিমাণে দ্রবীভূত হয়? এটা আমাদের কবে এসেছে? নিট 2021। এখানে দেখো, এটা দেখো আমাদের কোন সূত্রে যাচ্ছে? বেটি মাগে কার স্কুটার বাপ রাগে, BMG কার স্কুটার রাগে, SR। এগুলো আছে আমাদের অপশন Cl2 সবার সাথে যুক্ত আছে। এখানে দেখো এটা হচ্ছে আমাদের কি স্মল সাইজ, আর এটা হচ্ছে আমাদের স্মল সাইজ, আর স্ট্রনশিয়াম কি হচ্ছে আমাদের লার্জ সাইজ। স্ট্রনশিয়াম হচ্ছে আমাদের লার্জ সাইজ, আর এটা হচ্ছে স্মল সাইজ। হলো। তো এখানে দেখো দুজনের ক্ষেত্রে এখানে দেখো কেটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্যটা এখানে আমাদের সবচেয়ে কম আছে, আর এটাতে আমাদের বেশি আছে। তো আমরা জৈব দ্রাবকের ক্ষেত্রে কি জানি? যার ব্যাসার্ধের পার্থক্যটা কম সে দ্রবীভূত বেশি হয়। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধের পার্থক্যটা কোথায় আমরা কম পাচ্ছি? BCl2 এর ক্ষেত্রে। আমাদের অপশন রাইট কোনটা হচ্ছে? অপশন ডি, ডি ইজ রাইট, BCl2 জৈব দ্রাবকে অধিক পরিমাণে দ্রবীভূত হয়। এরপর দেখো 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, জলের দ্রাব্যতার সঠিক ক্রমটি হলো। এখানে এটা আমাদের কবে এসেছে? WB জয়েন্ট 2024। এখানে দেখো আমাদের কি কি আছে অপশন? AGF, AGCl, AGBr, AGI। প্রথমে আমরা ওটাকে লিখে নিচ্ছি। AGF, AGCl, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, Br, আয়োডিন। হলো। দেখো জলের দ্রাব্যতা সঠিক ক্রম বলেছে, এটা আমাদের কি লার্জ সাইজ LS, এটা হচ্ছে স্মল সাইজ। আয়োডিনের ক্ষেত্রে দেখুন এটাও আমাদের হচ্ছে লার্জ সাইজ, আর এটাও লার্জ সাইজ দুজনেই। তো এখানে আমাদের AGF লার্জ আর F হচ্ছে আমাদের স্মল। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধের পার্থক্যটা এখানে আমাদের বেশি আছে, একটা বড় একটা ছোট। আর এক্ষেত্রে দেখো দুটাই বড় সাইজ, তো এখানে আমাদের ব্যাসার্ধের পার্থক্যটা কি আছে? কম আছে। তাই আমাদের যার ব্যাসার্ধের পার্থক্যটা কেটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্যটা বেশি হবে, সেটা আমাদের জলে দ্রবীভূত বেশি হচ্ছে। তাই আমাদের AGF হচ্ছে সবচেয়ে বেশি জলে দ্রবীভূত। তারপরে কি আছে আমাদের AGCl, তারপর হবে আমাদের AGBr, তারপর আমাদের AGI। তো এই ক্রমটা আমাদের দেখতে হবে যে AGF এর আমাদের কোথায় জলের দ্রাব্যতার বেশি আছে। তো AGF বেশি কোনটাতে আছে? দেখো এটাতে আছে। তারপর AGCl, তো AGCl তারপর দেখো, তারপর AGBr, তারপর AGI। দেখো অপশন বিটা আমাদের মিলে যাচ্ছে, সো অপশন বি ইজ কারেক্ট। ওকে। और নেক্সট দেখো কোশ্চেন 4 নাম্বার কোশ্চেন। এখানে বলেছে আমাদের নিচের কোনটি জলের দ্রাব্যতা সর্বাধিক? অপশন এতে আমাদের কি আছে? BOH2, বিতে আছে MgOH2, সিতে আছে CaOH2, আর ডিতে আছে BaOH2। বেটা মাগে কার স্কুটার বাপ রাজি, ওই সূত্রে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের স্মল সাইজ, এটাও স্মল সাইজ OH2, আর এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ, এটা হচ্ছে স্মল সাইজ। ক্ষেত্রে দেখো আমাদের জলের দ্রাব্যতা সর্বাধিক বলেছে। তো আমরা কি জানি কেটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্য যেখানে বেশি সেখানে আমাদের জলের দ্রাব্যতা সর্বাধিক হবে। তো এই ক্ষেত্রে আমাদের কম হচ্ছে কেটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্যটা, এই ক্ষেত্রে আমাদের বেশি হচ্ছে, একটা লার্জ একটা স্মল আছে, এক্ষেত্রে আমাদের বেশি হচ্ছে পার্থক্য। তাই জলের দ্রাব্যতা সর্বাধিক আমাদের BaOH2 হবে। সো অপশন ডি ইজ কারেক্ট। ওকে। নেক্সট দেখো 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, নিচের কোনটি জলের দ্রাব্যতা সর্বাধিক? এখানে অপশন আছে আমাদের, এতে আছে LiBr, বিতে আছে NaBr, সিতে আছে KBr, আর ডিতে আছে CSBr। এটা কি সূত্র আমাদের? লিনাকো রুবিকের সাথে ফ্রেন্ডশিপ। তো দেখো এখানে এটা হচ্ছে যে আমাদের স্মল সাইজ, এটা হচ্ছে লার্জ সাইজ।
আর এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ আর এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ। এখানে দেখো এটা দুটাই যেহেতু বড় হয়ে যাচ্ছে সাইজটা দুজনেরই, তাই এখানে আমাদের কি হচ্ছে ক্যাটায়ন আয়নের ব্যাসার্ধের পার্থক্যটা কম হচ্ছে। আর এই ক্ষেত্রে একটা স্মল একটা লার্জ দুজনের পার্থক্যটা, তাহলে এই জায়গাটায় আমাদের কি হচ্ছে ব্যাসার্ধের পার্থক্যটা বেশি হচ্ছে দুজনের ক্ষেত্রে। তাই জলের দ্রাব্যতা সর্বাধিক আমাদের কোথায় হবে LiBr এর ক্ষেত্রে, যেটা আয়নের ব্যাসার্ধের পার্থক্য বেশি যেখানে সেখানে। এরপর নেক্সট দেখো 6 নাম্বার, এটা দেখো স্টার লাগানো আছে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো নিচের কোনটির জলের দ্রাব্যতা সর্বাধিক? অপশান এতে আছে BeSO4, বিতে আছে CaSO4, সিতে আছে SrSO4 আর ডিতে আছে BaSO4। এখানে দেখো কোন সূত্র যাচ্ছে আমাদের বেটি মাগে কার স্কুটার বাপ রাজি। তো এটা আমাদের হচ্ছে স্মল সাইজ, এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ, আর এটাও লার্জ সাইজ। তো এখানে দেখো দুটোই যখন আমাদের লার্জ সাইজ হচ্ছে, তাহলে এখানে আমাদের দুটোর ক্যাটায়ন ও আয়নের ব্যাসার্ধের পার্থক্যটা কী হয়ে যাচ্ছে এখানে কম হচ্ছে আমাদের। আর এই ক্ষেত্রে কী হচ্ছে একটা স্মল আর একটা লার্জ, এখানে আমাদের ক্যাটায়ন ও আয়নের ব্যাসার্ধের পার্থক্যটা বেশি হচ্ছে। তাহলে যার ক্যাটায়ন ও আয়নের ব্যাসার্ধের পার্থক্য যত বেশি তার জলের দ্রাব্যতা তত বেশি। তো এখানে আমাদের জলের দ্রাব্যতা কোথায় বেশি হবে BeSO4, অপশন এ ইজ কারেক্ট। ওকে, তো নেক্সট দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে নিচের কোনটির জলের দ্রাব্যতা সর্বনিম্ন? এখানে দেখো আমাদের কি আছে সূত্র বেটি মাগে কার স্কুটার বাপ রাজি, ওই সূত্রই আছে। এখানে দেখো বি এটা হচ্ছে আমাদের স্মল সাইজ আর CO3 এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ। এখানে দেখো এইটা হচ্ছে আমাদের লার্জ সাইজ আর এটাও লার্জ সাইজ। এক্ষেত্রে আমাদের ক্যাটায়ন একটা স্মল আর একটা ছোট বড় আছে, তাই এখানে আমাদের কি হচ্ছে ক্যাটায়ন আয়নের ব্যাসার্ধের পার্থক্যটা এখানে বেশি হচ্ছে, তাই এটা আমাদের। আর এখানে আমাদের ব্যাসার্ধের পার্থক্যটা বেশি, তাই আমাদের এটা জলের দ্রাব্যতা বেশি। আর এই ক্ষেত্রে দেখো ক্যাটায়নটা আমাদের এটা লার্জ সাইজ আর একটাও লার্জ সাইজ, দুটাই লার্জ সাইজ, তাহলে এখানে আমাদের কি হচ্ছে ক্যাটায়ন আয়নের ব্যাসার্ধের পার্থক্যটা কম, তাই এখানে আমাদের জলের দ্রাব্যতাটাও কম। তাহলে আমাদের কি বলেছে জলের দ্রাব্যতা সর্বনিম্ন বলেছে, তাহলে সর্বনিম্ন আমাদের কোথায় হচ্ছে এদের ব্যাসার্ধের পার্থক্যটা কম হচ্ছে, তাই এখানে আমাদের দ্রাব্যতাটাও কম হবে, তাই অপশন ডি ইজ কারেক্ট BaCO3। ওকে, নেক্সট দেখো 8 নাম্বার কোশ্চেন, এটাতে আমাদের কি বলেছে নিচের কোনটির জলের দ্রাব্যতা সর্বাধিক? অপশন এতে আছে LiNO3, বিতে আছে KNO আছে RbNO3, ডিতে আছে CsNO3। Li স্মল সাইজ, এটা হচ্ছে লার্জ সাইজ। লিনাক ও রুবিকে সাথ ফ্রেন্ডশিপ সিজিয়াম, এখানে এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ আর এটাও লার্জ সাইজ। এখানে দেখো ক্যাটায়ন ও অ্যানায়নের পার্থক্যটা এইখানে আমাদের বেশি আছে, এটা আমাদের জলে দ্রাব্যতাও বেশি হবে। এইখানে দুটোই লার্জ সাইজ, তাই আমাদের এখানে কি হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্যটা এখানে কম হয়ে যাচ্ছে, তো আমাদের এখানে জলের দ্রাব্যতাটাও কম হবে। তো আমাদের এখানে সর্বাধিক বলেছে, তাই আমাদের অ্যান্সার কোনটা হবে LiNO3। সো অপশন এ ইজ কারেক্ট। হলো, নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে নিচের কোনটি পিরিডিনের দ্রাব্যতা সর্বাধিক? পিরিডিন কি একটা আমাদের জৈব দ্রাবক। তো এখানে দেখো জৈব দ্রাবকের ক্ষেত্রে আমরা কি জানি যার ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্য যত কম তার জৈব দ্রাবক দ্রাব্যতা বেশি। তাহলে এখানে দেখো এটা আমার কি হচ্ছে স্মল সাইজ, এটাও স্মল সাইজ। লিনাক ও রুবিকের সাথে ফ্রেন্ডশিপ, তারপরে এইখানে দেখো এটা লার্জ সাইজ, এটা লার্জ সাইজ, এটা স্মল সাইজ। এক্ষেত্রে দেখো এদের ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্যটা বেশি আছে।
আর এখানে আমাদের ক্যাটায়ন ও অ্যানায়নের ব্যাসার্ধের পার্থক্যটা কম আছে। তো যেখানে কম থাকবে সেখানে আমাদের জৈব দ্রাবক বেশি, দ্রাব্যতা বেশি হবে জৈব দ্রাবকের ক্ষেত্রে, তাই আমাদের এখানে LiCl অ্যান্সার হবে। এই পর্যন্তই। এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে।